তো আজ কিন্তু সানডে, ওই তখন কটা বাজে, আজকে অনেক লেটে রান্না করে এসেছি, 12টা 12:30 বাজে। তো আজ কিন্তু মাটন করব, মাটন লিভার করব, চিকেন করব, ওইদিকে কাতলা, দই কাতলা করব। এদিকে ভাতটাও কিন্তু আমার রেডি হচ্ছে। তো আমি কিন্তু দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি। তো এই দেখো মাটন লিভারগুলো ফ্রিজে যেহেতু রাখা ছিল, মাটনটাও পুরো বরফ জমে গেছে, তো অনেকটা টাইম লেগেছিলো। এদিকে মাছ কিন্তু ভাজতে গিয়ে আমার অর্ধেক মাছই পুড়ে গেছিলো। তো যাই হোক, আমি এখানে বেগুনটাকেও ভাজা করব। ডাল যেহেতু সবাই ভালো খায় না, সেজন্য ডালটা করব না। আমাদের বাড়িতে তেমন ডাল কেউই সেরকম পছন্দ করে না, সেজন্য ডালটা ডাল আর করিনি। তো আমি এখানে বেগুনটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি, ভিডিও ক্লিপসগুলো খুবই কম নিয়েছি। একা একা রান্না করছিলাম, যেহেতু ভিডিও নিতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো। তো যেটুকু তুলতে পেরেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, একটা করে শেয়ার করে দিও। তো যাই হোক, আমি কিন্তু দই কাতলা যে মশলাটা সেটা আমি রেডি করে নিয়েছিলাম। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো কী কী মশলা দিয়েছি, আমি তোমাদের কমেন্টে বলে দেবো, বা কোনো একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এদিকে কিন্তু দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। দইটা না ফেটিয়ে নিলে কিন্তু এটা জমে যেতে পারে। তো এই দেখো দইটা কত সুন্দর করে ফেটিয়ে আমি মশলার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ে। এদিকে বেগুন ভাজাটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছিলাম। তো দেখো কতটা ইম্পসিবল হচ্ছিলো ভিডিও করার। আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই, ফোনটাকে এখানে ওখানে রেখেই ভিডিও করতে হয়। তো যাই হোক, মাছের কিন্তু মশলাটা কষা হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। তো দেখো জলটা কত তাড়াতাড়ি ফুটেও গেছে। আসলে না, এটা ভিডিওতেই সম্ভব। তো যাই হোক, মাছ কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মাটন লিভারটাকেও মশলা দিয়ে না, একটু লেমন জুস আর দই, দই নুন হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। তো যে রান্না করতে করতে যতক্ষণ মেখে রাখা যায়, তোমরা কিন্তু এটা যদি 3-4 ঘন্টা মেখে রাখো তাহলে আরও টেস্টি হবে। তো দেখো মাছটা কিন্তু রেডি হয়ে গেছে, গরম মশলা যেটাকে নামিয়ে নেব, একদম রেডি। আমি এরকমই ঝোল রাখবো, এটা আরও আরও গাঢ় গাঢ় হয়ে যাবে। আর কিন্তু আমি এদিকে জলপাইয়ের টক করব। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো, প্রায় রান্নাতে আমার লাস্টে আমার টক থাকে। তারপর দেখো এবার কিন্তু আমি মাটন লিভারটা আমি রেডি করবো। সেই জন্য দেখো আমি 4টে লঙ্কা নিয়েছি, খুবই কম, যেহেতু সবাই কম ঝাল খায়, যারা খাবে আর কি। আর এখানে কিন্তু আদা রসুন, ওই মাংসতে যেসব মশলাগুলো লাগে সেগুলো দিয়েছি, আর সেরকম কিছু না। তো এটাকে ভালো করে পেস্ট করে নেবো। আমি কিন্তু এখানে আবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। ওই মাংসটা যেভাবে প্রিপেয়ার যেহেতু যেভাবে করা হয় সেভাবে আমি এটাকে রেডি করছি। তারপর কিন্তু দেখো আমি ভুলেই গেছিলাম যে ধনেপাতাটা আছে, তাহলে ধনেপাতা দিয়ে দিয়ে আরও তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপর কিন্তু পেঁয়াজটা কিন্তু দেখো লাল লাল করে ভেজে আমি কিন্তু এখানে চিকেনের যে মশলাটা সেটা কিন্তু রেডি করছি। তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। দেখো একবার চিকেনের মশলা করছি, একবার মাটন লিভারের মশলা করছি, রান্নার মধ্যে সব গুলিয়ে গেছে আমার। তারপর কিন্তু আমি লিভারটাকে দিয়ে দিয়েছি। তো দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই, এতটা সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা এডিট করার সময় আমার জিভে জল আসছিলো। তো যাই হোক, আমার এটা ভালো করে কষে গেছে, আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চিকেনটা রেডি করব। তো চিকেনের জন্য ফার্স্টে তো আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সেই জন্য অনেকগুলো এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আর জানো তো আমি মাটন অল্প করেই রান্না করব। তো মাটনের আলুটাও ভাবছি একেবারে চিকেনের মধ্যে আলুটা দিয়ে দেবো, তারপর যখন সার্ভ করব তখন চিকেনের আলুটা এভাবে দিয়ে দেবো। যেহেতু আমি ছোটো প্রেশার কুকারে মাটনটা বসিয়েছিলাম, আলুটা হয়নি, ভর্তি হয়ে যাচ্ছিলো, সেহেতু আমি চিকেনের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিয়েছিলাম বেশি করে। এদিকে দেখো লিভারটা কিন্তু আমি পুরোটা কমপ্লিট গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর এদিকে কিন্তু আমি চিকেনটা বসাবো। তো যেভাবে মাংস বসানো হয় সেভাবেই বসাচ্ছি। তো একইভাবে মশলা পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে তারপর মাংসটা কষিয়ে নেব। তারপর মশলা কিন্তু কথা বলতে বলতে দেখো মশলাটা কষে গেছে। তারপর চিকেনটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব, একদম লাল লাল করে। যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি জল দেবই না। আর এদিকে কিন্তু আমি মাটন রান্না করবো। আমার লিভারটা কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখেছো। তো মাটনটাও একইভাবে আমি বসিয়ে দিয়েছি। মাটনটাও কিন্তু এখানে আমি দই দিয়ে মেখে রেখেছিলাম। তারপর মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি। তো কী কী মশলা দিলাম তোমরা আমাকে কমেন্ট করে, আমি কমেন্টে বলে দেবো। তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে। তো এটাও কিন্তু আমার কষে গেছে, আমি এটা প্রেশারে দিয়ে দেবো মাটন। আর এদিকে চিকেনটা কিন্তু দেখো জল দিয়ে দিয়েছি, অনেকটাই আমার হয়ে এসছে, একটু ঝোল রাখবো।
আর এদিকে মাটনটা কিন্তু প্রেশারে দিয়েও দিয়েছি, তোমাদের ওই যে বললাম ছোটো প্রেশার কুকারে দিয়েছিলাম, যেহেতু আলুটা আমার ধরেনি সেই জন্য আলুটা আমি চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছি। তো চিকেনটা কিন্তু আমার রেডি, আর এদিকে দেখো মাটনটাও কিন্তু রেডি। তো ওই যে বললাম পুরো ভিডিও আমি তুলতে পারিনি, তো যাই হোক আজকে রান্নাটা কেমন লাগলো তোমরা লাইক করো, কমেন্ট করো আর একটা করে শেয়ার করো।